আমরা এখন যশোরের বিখ্যাত কারবালা জামে মসজিদে। শুক্রবার জুম্মা এখানে নামাজ পড়ি, নামাজ পড়ার পর কবর জিয়ারত করি। আপনার আত্মীয় স্বজন এখানে? এখানে সব, আমার পরিবার, আমার স্ত্রী সব এখানেই কবরস্থান। পীর বুরহান শাহ যখন মারা যান তার একটা ওসিয়ত ছিল যে তিনি যেখানে মারা যাবেন তাকে যেন সেখানেই সমাহিত করা হয়। বুরহান শাহকে কবরস্থ করার পর তার ভক্তবৃন্দও চাইতেন যে আমাদেরকেও যেন পীরের আশেপাশে কবরস্থ করা হয়। তারপর কালের বিবর্তনে সেই 1400 সাল থেকে আজকে পর্যন্ত কারবালা কবরস্থানে বুরহান শাহ যখন এই অঞ্চলে চলে আসেন তখন তিনি এই অঞ্চলের মানুষদের সুবিধার জন্য এই প্রায় 4 বিঘা পুকুরটা খনন করেন। 1412 সালে যখন দিল্লি থেকে খান জাহান আলীকে পাঠানো হয় তিনি শুরুতেই চলে আসলেন ঝিনাইদহের চাম্পানগরে, যার বর্তমান নাম 12 বাজার, এবং তার সাথে তার 12 জন শিষ্য ছিল এবং তার মধ্যে তিনি একজনকে ওই অঞ্চলে রাখলেন দায়িত্বে, রেখে ভৈরবের পাড় ধরে এই অঞ্চল মানে যশোরের দিকে চলে আসলেন। আসার পর পুরুলিয়ার দিকে থাকলেন এবং এখানে থাকার পর 2 জন শিষ্যকে এখানে রেখে একজন পীর গরিব শাহ এবং আর একজন পীর বুরহান শাহ, তার মধ্যে পীর গরিব শাহ পুরাতন কসবা এলাকার দিকে থাকলেন এবং পীর বুরহান শাহ চলে আসলেন একটু নির্জনে নিভৃতিতে এই কারবালা এই এলাকাটার দিকে।